বাবু হয়েছে টোটাল। এটা হচ্ছে একটা ছেলে 2টা মেয়ে, তাই না? তাই তো, হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে, এই বাবুটা ভালো আছে। এর মাঝে একটা সি সেকশনে যে বাবুটা হয়েছে ওই বাবুটার একটু সমস্যা হয়েছে। বাবু কান্না করেছে, কিন্তু বাবুর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছিল, বাবুর মারও শ্বাসকষ্ট। তো যাই হোক, বাবুকে এনআইসিতে মানে পাঠানো হয়েছে। ওনারা বলেছে যে এখন ভালো আছে, 24 ঘন্টা পরে আর কি জানাবে। বাচ্চা হওয়ার পরে কান্নাকাটি সবই করেছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আমরা পাঠিয়েছি অবজারভেশনের জন্য। তো যাই হোক, আসলে এনআইসিতে যাওয়ার পরে বোঝা যায় যে কয়টা নর্মাল ডেলিভারির বাচ্চা ভর্তি আছে আর কয়টা হচ্ছে সি সেকশনের বাচ্চা ভর্তি আছে। ওখানে কিন্তু অলমোস্ট সি সেকশনের বাচ্চাই ভর্তি থাকে, নর্মাল ডেলিভারির বাচ্চা কিন্তু খুবই কম ভর্তি থাকে, কারণ নর্মাল ডেলিভারির বাচ্চা খারাপ খুব কম হয়। এই বাবুটার মা কিন্তু আসলে অনেক কষ্ট করছে, কয়েকবার চলে গেছে, তারপরে আসছে, তারপরেও তো সুন্দর মতো হয়ে গেল। বাবুকে সুস্থ না, প্রত্যেকটা বাবুই অলমোস্ট সুস্থ হচ্ছে। হঠাৎ দেখা যায় আমাদের রেশিও যতটুকু খারাপ হওয়া উচিত তার থেকে কম খারাপ হচ্ছে। এটা আসলে সবার দোয়ার কারণেই হইতেছে আলহামদুলিল্লাহ। বাবুর ওজন হচ্ছে 3 কেজি 100 গ্রাম হয়েছে, বাবুর রাত্রি 2টা 40 হয়েছে। আলহামদুলিল্লাহ বাবুর মাও সুস্থ আছে, বাবুর মার ব্লিডিং হচ্ছিল অনেক। তো যাই হোক, ওদের ডোনার রেডি ছিল, সাথে সাথে ইমার্জেন্সি ব্লাড দেওয়া হয়েছে। আসলে ওর কিন্তু হিমোগ্লোবিন ভালো ছিল, তারপরেও কিন্তু ব্লাড লেগেছে। এখন কার ব্লাড লাগবে কার ব্লাড লাগবে না এটা আসলে মুখস্থ বলা যায় না। তো ওর হঠাৎ করে দেখা যাচ্ছিল যে ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছিল, এটা সার্ভাইকাল টিয়ার না, ওর শুধু নর্মালি টিয়ার হয়েছে, সার্ভাইকাল টিয়ার হয়নি। তো ভ্যাজাইনাল ব্লিডিং যদি বেশি হয় তখনও কিন্তু ব্লাড লাগে, ইমার্জেন্সিতে ব্লাড লাগে। এই জন্য আমরা বলবো যে সবসময় একটা ডোনার অবশ্যই রেডি রাখতে, কারণ কখন ব্লাড লাগবে, ইমার্জেন্সি সিচুয়েশনে ব্লাড থাকলে সব কিছু হ্যান্ডেল করা যায়, ম্যানেজ করা যায় খুব সহজে। তো যাই হোক, সবাই আলজমিরা হসপিটালের জন্য দোয়া করবেন। আর বাবুর বাবা আমাদের খুবই পরিচিত ছোট ভাই, ওকে অনেকেই চিনে, সনি হিসাবে চিনে, সনি নামে চিনে। ওর বাড়ি হচ্ছে বল্লা। আলহামদুলিল্লাহ বাবু একদম দেখতে ওদের দুজনেই অনেক সুন্দর, দুজনের মতোই হয়েছে। যাই হোক, সবাই দোয়া করবেন বাবুর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।